নমস্কার বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটু সন্ধ্যার টিফিন বানাবো। তো সন্ধ্যার টিফিনে কি আছে চলো দেখে নিই। যাওয়ার আগে আরও একবার যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখে নিই আজকে সন্ধ্যার টিফিনে মন্দিরা ফুড চ্যানেলে কি হতে চলেছে। আর আজকে যে আমি টিফিনটা বানাবো, রান্নাটা আমি গ্যাসে করব না, কিসে করব সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কী বানাচ্ছি এবং কোথায় কিভাবে টিফিনটা রেডি করছি। তো এই দেখো বন্ধুরা, আজকের সন্ধ্যার টিফিনে থাকছে ডিমের বড়া। ডিমের বড়া পৌচ যেভাবে বানায় ডিম পৌচ, সেরকম একটু পেঁয়াজ দেব, মানে পেঁয়াজ না দিলে আমার ঠিক ভালো লাগে না। আর থাকছে সঙ্গে চা। তো আমি প্রথমেই বলেছি যে আজকে গ্যাসে রান্না করব না, কিসে কিভাবে কি টিফিন বানাবো সেটা শেয়ার করব। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে রান্নাটা কোথায় হবে। এই দেখো, একটা মাটির উনুন, এটা আমরা সবাই চিনি। তো মাটির উনুনটা আমার মা নিজের হাতে বানিয়েছে। তো আজকে এই মাটির উনুনেই বানাবো চা আর ডিমের বড়া সন্ধ্যার টিফিন। তো চলো প্রথমে উনুনে আগুনটা জ্বালিয়ে দিই। এই দেখো, ডিমের যে পাতা থাকে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আগুন ধরানো যায়। তো এগুলো দিয়ে দিল। আর এখন এই যে বাঁশ কাঠ কি বলে এইসব দিয়ে দিচ্ছে। এই দেখো, গ্যাসের যে পিড়া থাকে, বার্নার পিড়া যে বলে, আমি ঠিক বলতেও পারি না, ওইটা দিয়ে এই দেখো চার জন্য প্যানটা বসিয়ে দিয়েছে। তো এই দেখো চার জল দিয়ে দিয়েছে। আর এই যে চার যে প্যানটা বসিয়েছে এটার মধ্যে তোমার মাটিটা দিয়ে লেপ দিয়েছে, কারণ চুলাতে রান্নাতে তো এমনি বাসনপত্র কালো হয়ে যায়, আমরা এটা জানি। তো মাটির লেপটা দিলে তাড়াতাড়ি কালিটা ছাড়ানো যায় সেজন্য। তো এই যে চিনি দিয়ে দিচ্ছে একটা তেজপাতা। আজকে সন্ধ্যার টিফিনটা খুব মজা হবে, কারণ গরম গরম চা আর ডিমের বড়া। কে কে খাবে সবাইকে নিমন্ত্রণ করলাম, সবাই চলে এসো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর উনুনে মানে চুলাতে আগুনটা কি সুন্দর ধরেছে, খুব সুন্দর কিন্তু। আর দেখো অল্প সময়ের মধ্যেই জলটা ফুটেও গেছে। দিয়ে দিচ্ছে মা চা পাতা। এখন লিকার চা খাওয়াবে না দুধের চা খাওয়াবে সেটা কিন্তু আমি জানি না। আজকে আমি ক্যামেরাম্যান হিসেবে আছি, আজকে মা রান্না করছে। তো চলো দেখতে থাকি উনি কি চা খাওয়ায়, দুধের চা নাকি লিকার চা। এই দেখো এভরিডে দুধ গুলছে, তার মানে বুঝতেই পারছো দুধের চা খাওয়াবে। এই দেখো চা হয়ে গেছে, ফুটে গেছে, এখন নামিয়ে নিচ্ছে, মানে দুধের মধ্যে দিয়ে একবারে চা পাতা টাতা সব দিয়ে দেব। ছাঁকনি, আমাদের ছাঁকনি লাগে না ছাঁকার জন্য। এই দেখো সুন্দর কালার হয়েছে, কিন্তু চাটা এখন ঢেকে রাখবো, কারণ ডিমের বড়াটা মা বানাবে। ঢেকে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। এই যে সাইডে রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে এখন কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইটাতে ওই দেখো সেম মাটি দিয়ে একটু লেপ দিয়েছে। আগেই তো বললাম যে কালিটা ছাড়াতে সুবিধা হয়। আগে তো বন্ধুরা আমরা সবাই জানি, আগের দিনে সবাই মাটির চুলাতে রান্না করতো। এখন না কি বলে তোমার ইন্ডাকশন এসেছে, ওভেন, তারপর গ্যাসের চুলা, হিটার, এসব। কিন্তু আসলে মানে মাটির চুলাতে রান্না যে করা হয় সেই তরকারির স্বাদই আলাদা। আমার তো খুবই ভালো লাগে। কিন্তু এখন তো মাটির চুলাতে রান্নার খুব কমই দেখা যায়। তো আমার মা এই চুলাটা শখ করে বানিয়েছে। আমি অবশ্যই মা চুলাটা কিভাবে বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করব। খুব সামান্য, মানে খুব অল্প সময়ে বানিয়েছে, পরিশ্রমের মানে কিছুই না, তোমরা যে কেউই তো এই চুলাটা বানাতে পারবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। তো এই দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে মা ডিমটা ফাটিয়ে নিচ্ছে। এই যে দিয়ে দিল ডিমটা। দুইটা ডিম দিয়ে বানাচ্ছে। এই যে আগেই বলেছি ডিম বড় না, পোচের মতো করবে, আমার এরকম খেতে খুবই মজা লাগে। আর এদিকে কিন্তু চুলার আঁচটা একটু
কমে রেখেছে, কারণ নাহলে তো পুড়ে যাবে। এখন দিয়ে দেবে নুন, তো লাগবেই, নুন না দিলে কিভাবে হবে, টেস্টলেস হয়ে যাবে। তো দিয়ে দিল নুন আর দিয়ে দিল হলুদ গুঁড়ো। আমরা কিন্তু ডিমের পৌচি বলো আর বড়াই বলো, আমরা কিন্তু শুকনা মরিচের গুঁড়া দেই না। তোমরা যারা দেও তারা দিতে পারো, কিন্তু আমরা কিন্তু দিই না। এখানে সামান্য কাঁচামরিচকে মা কুচিয়ে নিয়েছে পেঁয়াজের সাথে, আর দিয়েছে ধনেপাতা। তো এভাবেই বানাবে আজকে নতুন চুলাতে ডিমের বড়া। তো এই দেখো কি ভালো লাগছে না ডিমের বড়া। এইভাবে এখন উল্টিয়ে দেবে ডিমের বড়াটাকে। এই দেখো বন্ধুরা, পোচ স্টাইলিং ডিমের বড়া আমাদের প্রায় রেডি হয়ে গেছে নতুন চুলাতে। একটু চেপে চেপে দিলাম যাতে ভেতরটা কাঁচা না থাকে। তো এই দেখো বন্ধুরা, সন্ধ্যার টিফিন গরম গরম ডিমের বড়া আর চা। আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর আমার মা যে উনুনটা বানিয়েছে সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর উনুন বানানোটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।